আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। রাকসু নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় প্রার্থীদের ব্যস্ততা। প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। 3 স্তরের নিরাপত্তা বেষ্টনী। বাংলাদেশে আর ফ্যাসিস্টদের দেখতে চায় না বিএনপি। ঠাকুরগাঁয়ে মির্জা ফখরুল। জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া কারো। শিক্ষকদের কর্মবিরতিতে স্থবির এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান। দাবি আদায় অনড় অবস্থান। কাল চাকসু নির্বাচনে ভোট গ্রহণ, কেন্দ্রীয় ও হল সংসদে লড়ছেন 908 প্রার্থী। সুষ্ঠু ভোট আয়োজনে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। রাজধানীর মিরপুরের রূপনগরে পোশাক কারখানা এবং কেমিক্যাল গুদামের অগ্নিকাণ্ডে 9 জন নিহত হয়েছে, অন্তত 8 জন দগ্ধ। এখনও রাসায়নিক গোডাউনের ভেতরে আগুন জ্বলছে। গার্মেন্টসের ধোঁয়া থাকলেও আগুন নেই। এই অগ্নিকাণ্ডের খোঁজখবর রাখছেন সহকর্মী তানজিম শাফিন। অপেক্ষা করছেন আমাদের জন্য শাফিন। এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন? যেমনটি দর্শকদের জানিয়েছিলাম, কেমিক্যাল গোডাউনের আগুন নাকি এখনও জ্বলছে। সেখানে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আর কোনো কিছু নতুন তথ্য জানানো হলো কিনা? বৃষ্টি, হতাহতের যেই পরিসংখ্যানটি আপনি দিয়েছেন 9 জন নিহত এবং আহতের, সেটি এখনো পর্যন্ত বহাল রয়েছে। এরপরে ফায়ার সার্ভিস আর কোনো আনুষ্ঠানিক ব্রিফিং করেনি। তবে কেমিক্যাল গোডাউনের ভেতরে আগুনের যে উৎসের কাছাকাছি যাওয়ার কথা বলছিলাম, সেখানে ইতিমধ্যে ধোঁয়া দেওয়া হয়েছে এবং বিষাক্ত যে কেমিক্যালের ধোঁয়া, সেটি বেরিয়ে যাওয়ার পরপর ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে প্রবেশ করতে পারবেন। আমি আপনাকে একটু ঘটনার শুরুর দিকে নিয়ে যেতে চাই। একজন কর্মী রয়েছেন, তিনি এখানেই একটি কারখানায় কাজ করতেন। এখানে আশপাশে 4 থেকে 5টি পোশাক কারখানা সহ আরও বিভিন্ন ধরনের কারখানা ছিল, কেমিক্যাল গোডাউন ছিল। সেটির একটি পোশাক কারখানায় আমার সাথে যিনি উপস্থিত আছেন, উনি কাজ করতেন। তো উনি সকালে জানালা ভেঙে আপনি বেরিয়ে গেছিলেন আপনার কারখানার। আপনি একটু বলবেন শুরু থেকে যে কখন আগুন লাগে এবং তারপরে কি পরিস্থিতি? 11টার দিক দিয়ে একটা শব্দ পাইছি। শব্দ পাইয়ে দেখি আমি সামনে দৌড়ে আসছি। সামনে দৌড়ে দেখি যে আগুন দেখে দেই যে ওয়াশ ফ্যাক্টরি আছে, ওয়াশ ফ্যাক্টরি টিন বাইয়ে আগুন উঠতে আছে। আগুনটার ধুমাটায় আর ওই যে কেমিক্যালের ওইটা আমাকে ফ্যাক্টরির ভিতরে ছিটটা খেলে আমাকে ফ্যাক্টরির ভিতরে। সামনে একটা গাড়ি ছিল, ওই গাড়িটায় আগুন লাগছে। ওই গাড়ির আগুনে আর আমাকে ফ্যাক্টরির ভিতরে ধুমায় অন্ধকার হয়ে গেছে। পরে আমরা বাইরের মতন কোনো পরিস্থিতি ছিল না। পরে আমরা কি করছি, পিছনের জানালা ভাঙ্গা 4তলা থেকে আমি 4 জন লই বাইরে দিতে পারছি। আর 5তলা থেকে প্রিন্ট ফ্যাক্টরি হেন্দা মালিকে বাইর করছে সবগুলো। আর 3তলার আর 2তলার পরিস্থিতিটা আমি জানি না কিভাবে তারা বাইরেছে কি না, আর কি এটা খবর আমি জানি না। আপনারা যেই ফ্যাক্টরিতে ছিলেন সেখানে এখন কি পরিস্থিতি? সেখানে কেউ আটকা পড়েনি তো? না, সেখানের পরিস্থিতি বলতে আমি মালিকের লোক কথা কইলাম, বলছে যে 2 জন মানুষ বাইরেছে। এগো খবরটা জানছে, মালিকও সঠিক জানে না, আর আমিও জানি নাই যে। ওই সময় আপনি বলছিলেন যে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ছিল। এই আগুনের ফুলকির আকার কিরকম ছিল এবং সেখানে কি ধরনের কেমিক্যাল থাকার সম্ভাবনা আছে? আপনি বলছেন যে ওয়াশ ফ্যাক্টরি আছে সেখানে। এটা ওয়াশ ফ্যাক্টরি আছে, সাইডে কেমিক্যালের গোডাউন আছে। কিন্তু আমি প্রথম দেখছি যে ওয়াশ ফ্যাক্টরি থেকে আগুনটা বাইরেছে। কেমিক্যালের গোডাউনে তো ওয়াল করা, ওই ওয়াল থেকে দেখি নেই। ওইটা জানালাতে দেখি আমি কই যে ওয়াশ ফ্যাক্টরিতে আগুন লাগছে, তোরা কাজ কি ধরনের কেমিক্যাল আছে ওখানে? তো গার্মেন্টস ওয়াশের অনেক ধরনের কেমিক্যাল কাছে থাকে। শুনছিলেন বৃষ্টি যে তিনি বলছিলেন যে এই আগুন লাগার পর সেটি মুহূর্তেই আশপাশের বিভিন্ন ফ্যাক্টরি এবং যে ভবনগুলো রয়েছে সেখানে ছড়িয়ে পড়ে। এর ফলে সেই আগুনটা ছড়িয়ে যায় এবং আশপাশের যে ভবনগুলো রয়েছেন সেখানে অনেকেই অবরুদ্ধ হয়ে পড়েন। পরবর্তীতে তারা বিভিন্ন ধরনের ঝুঁকি নিয়ে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন। তবে এখনও পেছনে কেমিক্যাল গোডাউনে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলমান রয়েছে। সেটি নিয়ন্ত্রণে আসার পরপরই হয়তো ফায়ার সার্ভিস আমাদেরকে আনুষ্ঠানিকভাবে আবারও জানাবে। তখন সবশেষ আপডেট আবার জানিয়ে দেবো। এখনকার আপডেট জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি শাফিন। রাত 12টায় শেষ হতে চলেছে রাকসু নির্বাচনের প্রচারণা। দীর্ঘ 3 দশকের বেশি সময় পর এই নির্বাচনকে ঘিরে অনেকটাই উৎসবের আমেজ রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এর মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ভোটের দিন ক্যাম্পাসে মোতায়েন করা হচ্ছে 2000 পুলিশ, থাকছে 3 স্তরের নিরাপত্তা বেষ্টনী। নির্বাচন কমিশন আশা করছে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রার্থী নির্বাচন করতে পারবেন। রাকসু নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ রাত 12টায়। শেষ সময়েও প্রার্থীরা ব্যস্ত ভোটারদের মন জয়ের কাজে। 17টি হলের জন্য 9টি ভবনে 17টি ভোট কেন্দ্র প্রস্তুত এবং 990টি বুথ তৈরির কাজ শেষ পর্যায়ে। ব্যালট পেপার হিসেবে ওএমআর শিট ব্যবহার করার পর তা গণনার জন্য 6টি মেশিন আনা হয়েছে। বুধ এবং বৃহস্পতিবার বন্ধ থাকছে ক্লাস পরীক্ষা।
নির্বাচন কমিশন বলছেন তারা প্রস্তুত এই ভোটের জন্য। আমাদের যে নির্বাচন কমিশনের একটা টিম আছে, ওই নির্বাচনের দিনে কোনো পরিস্থিতি তৈরি হলে তারা আইন আচরণ বা এই ধরনের ভঙ্গ হলে তো আমাদের সেই টিমটাই কাজ করবে। নির্বাচনের দিন সহ আগে পরে মিলিয়ে 3 দিন সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে একাধিক আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে। নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে মোতায়েন থাকবে 2000 পুলিশ, 12 প্লাটুন র্যাব এবং 6 প্লাটুন বিজিবি সদস্য। নির্বাচনের পরিবেশ নিয়ে কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। 2000-এর মতো আমরা পুলিশের ডেপ্লয়েন্ট থাকবে আমাদের মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে। এর পাশাপাশি বিজিবি থাকবে, বিজিবি ওনাদের 6টা প্লাটুন থাকবে, র্যাবের 12টা প্লাটুন থাকবে। তো এগুলো আমরা মানে পালাক্রমে বিশেষ করে মানে বিজিবি এবং র্যাব ওনারা মানে পেট্রোলে থাকবে, কিছু কিছু গুরুত্ব পয়েন্ট ওনারা থাকবে। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মাঠে থাকবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি। নির্বাচন সফল করতে তারা সংশ্লিষ্ট সবার সহায়তা চান। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোর সময় যেভাবে আমরা পরিচালনা করেছি মূলত ওইভাবে কাজলা গেট এবং বিনোদপুর গেট দিয়ে ঢুকবে, মেইন গেট দিয়ে সবাই বের হয়ে যাবে। আমাদের বিএনসিসি থাকবে কার্ড চেক করার জন্য, আমরা থাকবো, শিক্ষকরা প্রক্টোরিয়াল টিমের মেম্বাররা থাকবে, আর পুলিশ বাহিনী, বিজিবি এবং র্যাব এনারা তো থাকবে আমাদেরকে সহযোগিতা করার জন্য। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভোট গ্রহণ করা হবে আগামী বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত। 28,901 জন ভোটারের এতে ভোট দেওয়ার কথা। জারিন অর্নি, যমুনা নিউজ। একটু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাই, সহকর্মী আছেন তারেক মাহমুদ সেখানে। তারেক, আপনি এই বেশ কিছুদিন যাবৎ যখন প্রচারণার খবর জানিয়েছেন, দেখিয়েছেন অভিনব সব পদ্ধতিতে এক একজন প্রচারণা চালাচ্ছে, এখন একেবারেই শেষ মুহূর্ত, কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা, সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? বৃষ্টির শেষ সময়ে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে প্রচারণা সেটা কিন্তু উৎসব মুখর, কারণ কোনো প্রার্থী বসে নেই এবং যারা ভোটাররা রয়েছে তারা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে জায়গাগুলো রয়েছে সকল জায়গাতেই তারা বেরিয়ে পড়েছেন। যেখানে যেখানে আসলে ভোটার দেখছেন সেখানে সেখানে প্রার্থীরা যাচ্ছেন। এবং আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত সকাল থেকে যেমনটি দেখছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে পরিবহন মার্কেট, বিভিন্ন একাডেমি ভবন, টুকিটাকি চত্বর, সকল জায়গাতে আসলে প্রার্থীদের যে উপচে পড়া ভিড় সেটি দেখছি। সেই সাথে সাথে তারা যখন ভোটার যাচ্ছেন সকলে আসলে একত্রিতভাবে এই যে দ্বিতীয় দফায় 10ম দিনের মতো শেষ দিনের যে প্রচারণা রাখছুর সেটি চলছে এবং এই এখন শেষবারের মতো তারা নানান প্রতিশ্রুতি দিচ্ছে এবং প্রার্থীরা বলছে যে দেশের এই বৃহত্তম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা 29,000, এত বিপুল পরিমাণে শিক্ষার্থীদের কাছে পৌঁছানো কিন্তু অসম্ভব হয়ে পড়েছে তাদের জন্য। তবুও তারা আসলে চেষ্টা করে যাচ্ছেন দিন রাত থেকে। এবং এই রাকসুর যে কেন্দ্রীয় ছাত্র সংসদের হল এবং সিনেটের যে প্রতিনিধি নির্বাচনের যে আচরণবিধি